শ্যামপুকুরে প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শশী পাজা। কখনো বাইকে চেপে কখনো পায়ে হেঁটে প্রচার করেন তিনি। শশী পাজা বলেন, তৃণমূল কংগ্রেস 5 বছরের পরিসংখ্যানের ভিত্তিতেই প্রার্থীর নাম ঘোষণা করেছে। তৃণমূল কংগ্রেসের একটাই প্রার্থী, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। ভোট প্রচারে নামলেন রাজ্যের বিদায়ী মন্ত্রী ও শ্যামপুকুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী শশী পাজা। কখনো বাইকে চড়ে কখনো হেঁটে ভোট প্রচার করেন তিনি। সাধারণ মানুষের বাড়ি যান তিনি, এসআইআর এর প্রতিবাদ করেন তিনি। কখনো বিজেপি বিরোধী স্লোগানও দিতে দেখা যায় তাকে। ভোট প্রচারে নিজেই দেওয়াল লিখন শুরু করেন। স্থানীয় যুবক যুবতীদের সঙ্গে কথা বলেন শশী পাজা। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসে কোনো দ্বন্দ্ব নেই, রাজনীতিতে কখনো কখনো সরে দাঁড়াতে হয়। দলের প্রার্থীর পাশেই থাকবেন সাধারণ মানুষ। তৃণমূল কংগ্রেস একটা মানে বড় একটা গাছের মতো, বড় একটা সংগঠন, বড় পরিবার, এবং সাংগঠনিক কাজও কিছু থাকে আর কিছু কাজ থাকে যেখানে রাজনৈতিক প্রতিনিধিত্ব করার মধ্যে সুযোগ পায়। এই দুটোর মধ্যে দিদি সকলকে বেশ ভালোভাবেই ব্যস্ত রাখবেন। যেই পকেটস থেকে এই বিক্ষোভ এসছে সেটাও দেখা হবে, এটা প্রয়োজনই নয়। আজকে এই প্রার্থী হলে ওই প্রার্থী প্রত্যাশিত যে করছিল সে প্রতিবাদ করবে, এ হলে পরে ওই করবে, এটা কোনো জায়গা নেই। দল পরিষ্কার, যে প্রার্থী তার পিছনে সবাই থাকবে। দিলীপ ঘোষ বলছে যে তৃণমূলের কাছে নন্দীগ্রামে লড়ার মতো যোগ্য প্রার্থী নেই, বিজেপি থেকে প্রার্থী ভাগ নিয়ে লড়াই করতে হচ্ছে শুভেন্দু কনিষ্ঠ পবিত্র করছে তৃণমূলের প্রার্থী। দিলীপ ঘোষের মতো যদি রাজনৈতিক কৌশল আমরা করি, বোঝা যাচ্ছে কতটা প্যানিক হয়ে গেছে, কতটা মাটির তলায় বিজেপির মাটির তলায় পায়ের তলা মাটি যে সরে গেল তারা বুঝতেই পারেনি। এবার সেটাকে এইভাবে করছে। কিন্তু আমি বলি যে আপনার যদি এত যোগ্য প্রার্থী থাকে, পুরো লিস্ট একসঙ্গে ঘোষণা করেননি কেন? আধখানা লিস্ট ঘোষণা করেছেন কেন? তার মানে ওরা দেখছে তৃণমূল কংগ্রেস কোথায় কোথায় প্রার্থী দিতে পারলো না, কে ক্ষোভে ফেটে পড়ছেন, তাকে নেবেন প্রার্থী হিসেবে, এটাই অপেক্ষায় ছিলেন। আজও তার মুখে শোনা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড কর্মসূচির কথা। সেদিন তার বাড়িতে হামলা চালিয়েছিল বিজেপি কর্মীরা। আজ ভোট প্রচারে নেমে শশী পাজা বলেন, 14ই মার্চের ঘটনা শ্যামপুকুরের মানুষ কখনো ভুলতে পারবেন না। সেদিন তার বাড়িতে হামলা চালানো হয়েছিল, তাকে খুনের ষড়যন্ত্র করা হচ্ছিল। এবং সদ্য ওই 14ই মার্চের ঘটনাটা নিয়ে এখানে মানুষের ওই ঘটনাটার তরতাজা তাদের মনের মধ্যে রয়েছে, আমার অঞ্চলের মানুষ, এবং তারা এটা নিয়ে বেশ উদ্বিগ্ন ছিলেন, উদ্বেগ প্রকাশ করেছেন। সাক্ষী আমার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আজকে ওর ওয়ার্ডে আমি প্রচার করছি, তিনিও সাক্ষী। কিন্তু যেই হেনস্থা, যে ধাক্কাধাক্কি আর যেভাবে ইট পাটকেল ছুঁড়েছে আর বোতলবাজি করেছে, ও আহত হয়নি, এটা ভালো। কিন্তু ধাক্কা ধুক্কি তো আমরা কম বেশি হয়েছে, কিন্তু আমার কর্মী। আর এইটাই কিন্তু একটা শ্যামপুকুরে একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে, যে যেভাবে হামলা করেছে। দেখুন, রাজনৈতিক লড়াই করতে পারে, কিন্তু বিজেপি হামলা, শারীরিক হামলা, এবং কোথায়? আমি কোনো বিজেপি কার্যালয়ে বসে নেই, আমি কিন্তু তৃণমূল কংগ্রেসের নিজের বাড়ির কার্যালয়ে বসে আছি। সুতরাং সেটা নিয়ে মানুষে এই জিজ্ঞেস করছে যে আপনি দিদি ভালো আছেন তো? রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী হলেন শশী পাজা। রাজ্যের শিল্প দপ্তরেরও দায়িত্ব রয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেস প্রার্থী বলেন, এই নির্বাচনে রাজ্যের মানুষ বিজেপিকে উপযুক্ত শিক্ষা দেবেন। শেখ এরশাদের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।